হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব সৃজিত মুখার্জির নতুন রিলিজ হওয়া বাংলা ছবি কিল বিল সোসাইটির। কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো হেমলক সোসাইটি 13 বছর আগে রিলিজ হওয়া একটা কাল্ট বাংলা ছবি, আজকে যেটা নিয়ে প্রচুর চর্চা হয়, এই সিনেমাটা এত অ্যাকসেপ্টেন্স পেয়েছে মানুষের কাছে। তার সিকুয়েল অবশ্যই অন্যান্য দর্শকদের মতো আমারও একটা আগ্রহ ছিল ছবিটা কেমন হয় দেখার জন্য। তো ফাইনালি হলে গিয়ে দেখার পরে যেটা আমি দর্শকদের প্রতিক্রিয়া পেলাম, আমার নিজের প্রতিক্রিয়া সব জায়গা থেকে, তো অনেকেই এটা বললেন যে এটা একটা আলাদা ছবি হিসেবে আমরা ভাবতেই পারি, এমনটা নয় যে এটাকে হেমলকের সিকুয়েল হিসেবেই ভাবতে হবে, স্ট্যান্ডঅ্যালোন ছবি হিসেবেও এটাকে দেখা যেতে পারে। এবার সেই ছবিটা ভালো হলো না খারাপ সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে ছোট্ট করে একটু গল্পটা বলি, যেটুকু বলা যায়। সাসপেন্স অবশ্যই রেখে বলতে হবে, কারণ সৃজিত মুখার্জির ছবি শেষে একটা তো টুইস্ট থাকেই, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেখানে হচ্ছে গল্পটা যেটা, সেটা হচ্ছে পূর্ণা আইচ, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং খুব মানে কন্টেম্পোরারি একটা ক্যারেক্টার। আজকের ডেটে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার বাড়িয়ে সেখান থেকে একটা বলা যেতে পারে যে সেখান থেকে নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়েছে এবং একটা ছবি, বাংলা ছবি সাইন করেছে এবং সেই ছবিটার জন্য একটা প্রাইজও পেয়ে গেছে। এবং তারপরে তার তো আর কি যা হয়, মাটিতে পা পড়ে না। এমন সময় তার একটা মানে ভিডিও লিক করে আর কি, একটা ইন্টিমেট ভিডিও লিক করে, তার বয়ফ্রেন্ডই করায় সেটা। এবং সেইখান থেকে তার একটা ডিপ্রেশন, এবং সেই ডিপ্রেশনে সে কিন্তু নিজেকে খুন করার একটা সুপারি দেয়, যেটা অ্যাঞ্জেলিনা জোলির গল্প, আপনারা প্রত্যেকে জানেন এই ঘটনাটা। তো সেখান থেকে আগমন ঘটে মৃত্যুঞ্জয়ের করে। এই মৃত্যুঞ্জয় কর কে, সে কি মানে সে এখন আর হেমলক সোসাইটি চালায় না, সে কিলবিল সোসাইটি চালায়। কেন তার নাম মৃত্যুঞ্জয়, কিভাবে সে এইটাতে ট্রান্সফর্মড হলো, তার জীবন দর্শন কীভাবে বদলে গেল, এই মূলত গল্পে বলবে। এবং শেষে গিয়ে একটা ডেফিনেটলি টুইস্ট তো আছেই, সৃজিত মুখার্জি চিত যে টুইস্টটা আমরা এক্সপেক্ট করি সিনেমায়। তো এই হচ্ছে মোটামুটি ছোট্ট করে গল্পটা বললাম। পজিটিভ সাইড, নেগেটিভ সাইডে যাব, নিশ্চয়ই যাব। তো পজিটিভ সাইড বলতে আমার যেটা মানে এটা মানে সৃজিত মুখার্জির যে কোনো ছবিতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। সৃজিত মুখার্জি অসামান্য ডায়লগ লেখেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ছবিতেও কিন্তু ডায়লগ রাইটিং দুর্ধর্ষ। মানে আমার একটা অনেকগুলো জায়গা আছে, মানে একটা ছোট্ট কনভারসেশন, মানে জাস্ট বলি, সন্দীপ্তা সেনের সাথে বসে যখন কথা বলছে, সন্দীপ্তা ওর দিদি, সেখানে দাঁড়িয়ে যখন কথা বলছে কৌশানী, এবং তখন বারবার ওরা বলছে চা খাবি, এবং চা খাবির মাঝখানে কিন্তু বারবার অন্য প্রসঙ্গ আসছে যে হ্যাঁ রে, এই ছেলেটাকে দেখলাম তোর বয়ফ্রেন্ড না, না ভাড়াটে খুনি, ওকে খুন করার জন্য ওকে অর্ডার দিয়েছি। এই যে অনেক সময় আমরা হয় যে আমরা সত্যি কথাগুলো মুখের উপর বলে দিলে উল্টো দিকের লোকটা বিশ্বাস করে না, এবং তার রিয়াকশানসগুলো দেখার মতো, মানে সন্দীপ্তা সেনের এখানে দিচ্ছে এবং সাথে বারবার বলতে চা খাবি, চা খাবি, দেখ লাস্ট টাইম বলতি চা খাবি। এই যে ব্যাপারটা না, এত বাস্তবিক একটা কনভারসেশন, এবং অন্যান্য কথার মধ্যে মানে কথা বলতে বলতে আর কি, যখন মানে দেখা যাচ্ছে যে মানে এরকম দুজনের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, সেখানে দুজনেই মানে ডাইং, সেই জায়গা থেকে একজন আরেকজনকে বলছে যে আপনার মৃত্যু হচ্ছে, আমার মৃত্যু হচ্ছে বার্ধক্যে, আপনার মৃত্যু হচ্ছে বার্ধক্যে, আর আমার হচ্ছে আমিও তিলে তিলে মরছি। দ্যাট শর্ট অফ, মানে আমার এক্স্যাক্ট আমার ডায়লগটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই যে কনভারসেশনগুলো না ভীষণ সুন্দরভাবে লেখা, এই জায়গাটা ভালো লেগেছে ছবির। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ছবির গান অনেকটাই চেষ্টা করেছে কিন্তু এই ছবিটাকে টানার। এই ছবির মানে হয়তো হেমলকের সাথে তুলনা করে টানাটা উচিত হবে না, কিন্তু এই ছবিরও গান কিন্তু খারাপ নয়। এই ছবির গানও কিন্তু কয়েকটা জায়গা আছে খুবই ভালো। স্পেশালি যে ওই ইয়েতে করে যখন ওই হুটখোলা গাড়িতে করে যখন ওরা ঘুরছে, মানে ওরা এক জায়গায় যাচ্ছে, অলরেডি আমরা ইয়েতেও দেখেছি এগুলো, মানে গানের ভিডিও যে আমরা যে রয়েছে সেখানেও দেখেছি। সেখানে কিন্তু পরমব্রতের গলায় যে গানটা রয়েছে, গানটা কিন্তু খুবই ভালো। পরমব্রত মানে লিপসিং করেছে, সেই গানটা খুব ভালো। তো ওভারঅল ছবির মিউজিক ভালো, সেই জায়গাটা কিন্তু কোনো কমপ্লেন্স নেই, এটা বেশ ভালো। আর ভালো যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে ডেফিনেটলি কৌশানী মুখার্জিকে খুব ভালো লেগেছে, এবং সে যে এই রোলটার জন্য পরিশ্রম করেছে, অনেকটা ভেঙেছে নিজেকে, সেটা বোঝা যায় তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে। সেই জিনিসটা আমার ভালো লেগেছে। 100% একটা মানে এফোর্ট রয়েছে এর মধ্যে। আর পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা যদি বলতে হয়, সেখানে হচ্ছে মানে আনন্দকরের মধ্যে যে উইটিনেসটা ছিল, আনন্দকরের মধ্যে যে বলা যেতে পারে যে ইয়েগুলো ছিল আর কি, মানে ওই বলা যেতে পারে ফ্লার্টিং এবিলিটি যেটা ছিল, সেটা মৃত্যুঞ্জয়ের মধ্যেও বর্তমান রয়েছে। মৃত্যুঞ্জয় ইকুয়ালি ফ্লার্ট করে, ইকুয়ালি সে কিন্তু তার মধ্যে ওই রকম একটা রয়েছে, এবং হিউমার সেন্স অসাধারণ ভালো। তো এই ক্যারেক্টারটা পরমব্রত ভালো প্লে করে, ব্যাপারে কোনো ডাউট নেই, খুব ভালো করেছে। বিশ্বনাথ বসু আলাদা করে এরকম ইয়ে করতে হবে, সেটা হচ্ছে তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লেগেছে এই ছবিতে, খুব মজার ক্যারেক্টার কিন্তু বিশ্বনাথ কিন্তু প্লে করেছে এখানে। তো এই টুকটাক জিনিসগুলো কিন্তু ছবির ভালো। কিন্তু এবার যদি চলে আসি ছবির খারাপ দিক সম্পর্কে বলতে, তাহলে কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে সৃজিত মুখার্জি একটা জায়গাতে যেটা ভীষণ মিসড আউট করে গেছেন, সেটা হচ্ছে যে হেমলক সোসাইটি, আমরা অ্যাজ এ হোল ছবিটার মধ্যে পারফরমেন্স, কোয়েলের পারফরমেন্স, এর দুজনের মধ্যে রিলেশন, গান, সব কিছুর পাশাপাশি একটা জিনিস মানুষ ভীষণভাবে পছন্দ করেছিল,
যে ওই সোসাইটিটাকে যে দেখানো হয়েছিল, যে হেমলক যেখানে দেখানো হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি আসছেন, যেখানে দেখাচ্ছে মানে ওখানে ক্লাস করার জন্য আমাদের বেনুদা আসছেন, ওখানে ক্লাস করার জন্য সাবিত্রী চট্টোপাধ্যায় আসছেন। এই যে টিচার্সরা যারা ক্লাস করছে, বরুণ চন্দ্র আই গেস উনিও ছিলেন বোধহয়, এরকম মানে ক্লাস করতে আসছেন এবং বিভিন্নভাবে যে সুইসাইডের টেকনিকসগুলো দেখানো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলা হচ্ছে, এইগুলো কিন্তু জিনিসটাকে অনেক বেশি ফ্যাসিনেটিং করেছিল। এই ছবির ক্ষেত্রে কিন্তু সেই কিলবিল সোসাইটিটা শুধুমাত্র মৌখিক কনভারসেশনে এক্সিস্ট করে, বাস্তব লাইফে কিন্তু কিলবিল সোসাইটিকে দেখানোই হলো না পুরো ছবিতে। এই জায়গাটা কিন্তু আমার ভীষণভাবে অবিশ্বাস্য লেগেছে, মানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ছবিটা এই জায়গাটায় গিয়ে, যে ভাই কিলবিল সোসাইটিটা এক্সিস্ট করে সেটা কোথায়। আমি একটা গেলাম, একটা খুন করলাম, যেটা ট্রেলারেও আপনারা দেখেছেন, সেই খুনটা দেখানো হচ্ছে যে এইভাবে ওরা খুন করে, কিন্তু ওভারঅল এই যে বিষয়টা, আর সেটা হচ্ছে যে এই যে খোলাসাটা, যে লাস্টে গিয়ে যখন যে খোলসাটা হবে যে আসলটা কি, এই যে ট্রুথ রিভিলের ব্যাপারটা, এটা ভীষণ মানে কাকতালীয় মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না খুব সহজে ব্যাপারটাকে করে ফেললেন, উইচ ইজ নট মানে অ্যাকসেপ্টেবল ফ্রম সৃজিত মুখার্জি, যে এত সহজে রহস্য কী করে সমাধান হতে পারে, তাই না? তো এই ব্যাপারটা একটা জিনিস আর একটা বলা ডেফিনেটলি দরকার, সেটা হচ্ছে একটা খুব লম্বা একটা কনভারসেশন রয়েছে একটা বাথটবের মধ্যে, যে সিনটা মানে একটা ছোট্ট গ্লিমস ট্রেলার দেখা যায়, আমি খুব ডিটেলসে বলবো না, ছবির একদম শেষ প্রান্তে আসে। সেই সিনটা কিন্তু ডেফিনেটলি সৃজিত মুখার্জির ক্লাস, সৃজিত মুখার্জির স্ট্যান্ডার্ড সেটাকে রিফ্লেক্ট করে, যে তার রাইটিং স্কিল, তার রাইটিং ক্যাপাসিটি কী সেটা দেখায়। তবে পার্সোনাল গ্লোরি অনেক বেশি এই ছবিতে, বাকিটা কিন্তু বেশিরভাগটাই অবসাদ, এবং এই সেই অবসাদের গল্পগুলো, সেই সিনগুলো কৌশানি খুব ভালো প্লে করেছে, কিন্তু বড্ড স্লো এবং এক একটা সময় মানে গল্প খেয়েই হারিয়ে ফেলছে। মানে একটা সন্দীপ্তা সেনের সাথে একটা বারের মধ্যে বা একটা ডিস্কের মধ্যে সম্ভবত একটা কনভারসেশন আছে, একদম মানে মনে হচ্ছে না সিনটা এগোচ্ছেই না, মানে পুরো ছবিটার পেস ডাউন করে দিচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের কিলবিল থেকে যে এক্সপেকটেশন ছিল হেমলক নিয়ে, সেই এক্সপেকটেশন একদমই ফুলফিল হয় না এই ছবিতে গিয়ে, বরং বলা যেতে পারে যে অনেক একটা মানে বলা যেতে পারে এই ছবি নিয়ে মানুষের অনেক এক্সপেকটেশন ছিল, আনন্দকরকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সেটা খানিকটা হলেও ডাইলিউট হয়ে গেল। তো এই ছিল আমার মোটামুটি রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড কিলবিল সোসাইটি। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাবেন অবশ্যই। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।